Salkisa sekango khungsa tok famno kitinggi juda-juda kok selchamung rok kasai tongmani. Tok famno sabsutra khlai toni jagya tei bahai munam bahaino ongkhoro abobai thampoi yong khagrok akarma bai tongkosong lukurok tongnani chanani jengjal nugui tongmani kok selchamung kasamani. Dipor khiring-khiringo tongkosong tongnai lukurok gunda sengui tongnani nangui tongmani abte haino kok selchamung kasai tongmani. Cherai khoraini simi chengui okra chakrarok o jengjal mani tonglaimani tei sakhamiaobo kwlai tonglaimani. O koktoma pirjakma yagulono srang salo thang sogui laikha. Bishalgor SDM Habanogni DCM Prosenjit Das tei Takarjula thanani police rok thang sogui kha srang salo Sipaijola Marakpara tokni famo thangui tok famni bugra rokno rules mani yahinte kerongni bisingtui grak yapri romjaknai hne dagimung riui phailaikia Bishalgor SDM Habanogni DCM Prosenjit Das tei Takarjula thanani police rok আজকে আমরা যে গোলাঘাটি আমার তহসিল আছে, যে তহসিলের আন্ডারেই মারাকপাড়া আছে, সেই মারাকপাড়াতে আমরা ইতিমধ্যে আমরা জানেন আমরা একটা খবর পেয়েছি যে আমাদের মারাকপাড়াতে একটা যে পোলট্রি ফার্ম আছে, সেই পোলট্রি ফার্মের ওনার হলেন রতন দেবনাথ এবং প্রণব মারাক। এই দুজনে মিলে একটা পোলট্রি ফার্ম চালাচ্ছে এবং এখানে আমি এসে যা জানতে পারলাম, এখানে অ্যাকচুয়ালি এই আগে 2018 সালেই শুরু করেছিল তারা প্রায় 49 জন পার্টনার নিয়ে, কিন্তু পরবর্তী সময়ে যে পার্টনারগুলো তাদের ব্যক্তিগত কারণে এখান থেকে সরে গিয়ে সোললি ওনার এখন রতন দেবনাথ এবং প্রণব মারাক, তারা দুজনেই এটা চালাচ্ছে 2019 থেকে এই 21 থেকে ফুল প্রজেক্টে চালাচ্ছে এখানে মারাকপাড়াতে এই পোলট্রি ফার্ম। প্রায় নিয়ার অ্যাবাউট 1 লাখ মানে মোরগ দেখলাম আমরা সেই পোলট্রি ফার্মে দর্শন করে দেখলাম, ভিজিট করে। তো আমার সঙ্গে আমাদের প্রশাসনের গোলাঘাটির আর টাকারজোলা যে আমার থানার অধীন আছে ইন্সপেক্টর এসছেন এবং আমার তহসিলদার আছে, পাশাপাশি আমরা সবাই মিলে ভিজিট করলাম। ভিজিট করে যা যা দেখলাম, এখানে তারা যে বিজনেসগুলো করছে সেটা আনহাইজেনিক পদ্ধতিতে করছে, কোনো ধরনের সুইপিংয়ের কোনো ব্যবস্থা তারা করে না এবং তাদের যে ম্যানুর টেনুর যেগুলো আছে সবগুলা নিচে আজকাল দীর্ঘ মনে হয় 2-3 মাস ধরে কোনো ধরনের পরিষ্কার পরিচ্ছন্নতা করে না। আমি তাদেরকে প্রশাসন থেকে এটা ইনস্ট্রাকশন দিয়ে এসেছি যে আগামী 7 দিনের মধ্যে যদি এগুলো ক্লিনিং এবং সুইপিং ঠিকভাবে না করে, হাইজেনিক মেনটেন না করে, যা যা মানে ওষুধপত্র মেডিসিন দেওয়ার কথা, ব্লিচিং পাউডার ফিনাইল যা যা দেওয়ার কথা এবং মসকিটো নেট লাগানোর কথা আমরা ইনস্ট্রাকশন দিয়েছি। 7 দিনের মধ্যে যদি না করে, পরবর্তী সময়ে আমরা 7 দিনের মধ্যে আমার তহসিলদারবাবু এসে আমাদেরকে ভিজিট করবো, তারপরে আমরা আইনানুগ তাদের সম্বন্ধে ব্যবস্থা নেব। তো এইটা দেখার পরে এখানে প্রচুর পরিমাণ মানে মসকিটো প্রচুর পরিমাণ ফ্লাই করছে, আমরা গিয়ে দাঁড়াতে পারছিলাম না, দূরে এসে কথা বললাম। তারপরে পার্শ্ববর্তী যে গ্রামটা আছে মারাকপাড়াতে আমি নিজে আমার তহসিলদারবাবু সহ প্রশাসনের লোক নিয়ে সবাইকে বাড়ি বাড়ি ডোর টু ডোর ক্যাম্প দেখলাম। সেখানে আমি বেশ কয়েকজনের সঙ্গে ভিজিট করে যা দেখতে পেলাম যে জাহানারা বেগম উনি যে বক্তব্য দিলেন, ওনার বাড়িতে যে গিয়ে দেখলাম যে ওনার বাচ্চা ঘুমাচ্ছে দিনের বেলায় মশারি টাঙিয়ে, কারণ এমন অবস্থায় ছোটো বাচ্চা ঘুমাতে পারে না। এবং তাদের কিছু কিছু আছে যারা আজকে আমাদের রমজান মাস, তারা এই তাদের খাবারগুলো কাটতে পারে না, ছড়িয়ে ছিটিয়ে প্রচুর পরিমাণে মশা প্রচুর পরিমাণে ফ্লাই করছে এবং যখন তখন সে গায়ে বসছে, খাবারে বসছে, তারা একদম দুর্বিষহ অবস্থায় আছে। তারা তাদের সমস্ত বক্তব্য আমাদেরকে বললো প্রশাসনের কাছে, আমরাও তাদের কাছে সেই অনুযায়ী 7 দিনের মধ্যে টাইম দিয়েছি। 7 দিনের মধ্যে যদি না করে আমরা সেটা আমার অথরিটির কাছে জানাবো, সেই জন্য আমি আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আমরা আশা করছি 7 দিনের মধ্যে উনি সবগুলো ক্লিনিং করে সব পরিষ্কার পরিচ্ছন্ন করবে। ওইখান থেকে মশাটা যদি নির্মূল হয় তাহলে আমাদের গ্রামগুলো সেফ থাকবে, তবেই তারা এখানে আমার গ্রামগুলো আর মানে এই মশার আক্রমণ থেকে রক্ষা পাবে। সেই অনুযায়ী যে আমাদের যে আছে যে বর্জলা তো আরেকটা আছে, ওনার এটা তো আমরা সেমভাবে আমরা তাকে নাকি রতন দেবনাথ, উনিও এটা সল্লি মালিক, প্রায় 30,000 মতো মোরগ আছে, ওইটারও সেম অবস্থা। ওটার জন্য আমরা এরকম ইনস্ট্রাকশন দিয়েছি যাতে এই ধরনের এটা তারা না করে এবং যা যা দরকার ক্লিনিং করে, সুইপিং এবং ক্লিনিং করে যাতে সবগুলো ব্যবস্থা করতে পারে, সেই চিন্তাভাবনাই আমি তারা দুজনের কাছে দিয়ে দিয়েছি এবং দুজন এবার করবে করছে এবং 7 দিন পরে আমরা আইনানুগ ব্যবস্থা নেব। স্যার, এই পোলট্রি ফার্মের 500 মিটারের মধ্যে কোনো বাড়িঘর থাকতে পারবে না, একটা নিয়ম আছে, একটা রুলস আছে। আমি সেটাও বলে এসেছি তাদেরকে যে পোলট্রি ফার্মের নিয়ারও 500 মিটারের মধ্যে কোনো লোকালিটির মধ্যে পোলট্রি ফার্ম করতে পারবে না। এবং দেখলাম যে 500 মিটারের মধ্যে 1-2টা বাড়ি আছে, সেগুলো ভীষণভাবে ব্যাডলি অ্যাফেক্টেড আছে, তার জন্য আমি তাদেরকে নেসেসারি ইনস্ট্রাকশন দিয়ে এসেছি। আমরা ওই দিন ফার্মে গেছিলাম মাছের লেগিয়া, যাওয়ানেতে পরে দিয়ে অনেক কিছু কইতা আছে যে আমার ছেলে জুটন মারা টিটনালি
তারারে দেখা দিব হ্যাঁ কে? যদি এই ফোনব মারাক আচ্ছা, এরকম হুমকিটা দিতে আছে তা অনেক কিছু করতে পারে, কারণ এর টাকা পয়সা আছে, অনেক কিছু আছে, টাকা পয়সা দিয়ে অনেক কিছু করতে পারে। তাহলে দেখা যায় রাস্তাঘাটে চলাচলতে সময় যদি কিচ্ছু হয় তাহলে হে দেয় নিব, আমার ছেলে না আমার যে টোনালি যদি কিচ্ছু হয় মানে প্রণব মারাকে হুমকি দিতে হ্যাঁ পনপানাকে হুমকিটা আছে। কি কারণে? ওই তো আমরা মাছির ব্যাপারে ফার্মে গেছিলাম আর কি, যে মাছি দমানের লেগিয়া, মানে এটা উল্টা এখন ভুল বুঝতে আছে আমরা গ্রামের মধ্যে থাউন যেতে আছে না মাছির জ্বালায়, বাচ্চা কাচ্চা অসুস্থ হইতে আছে, খাওয়া দাওয়া একটু খোলা রাখুন যেতে আছে না, দিনের বেলা পর্যন্ত মশারি লাগাই রাখুন রাখতে আছে, বাচ্চা কাচ্চারা নিজেরা ঘুমান লাগতে আছে। তো এইসব যাই কইছি দিকে এখন মানে আমরা রূপে উল্টা পদক্ষেপ নিতে আছে।